নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী এবং মার্তি সাধক শ্রী আনন্দ। আমি আপনাদের কাছে আমার ইউটিউব ভাইদের জন্যে আমি অনেক ভালো ভালো ভিডিও আনছি, সামনে সামনে আনবো এবং আমার ইউটিউবে আমি অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব, যেগুলো আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। এগুলো কিন্তু পুরো বাস্তব, আপনারা কাজ করে দেখবেন, অবশ্যই কিন্তু সাফল্য আসবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়বস্তু হচ্ছে বাড়ির গৃহদোষ, বাস্তুদোষ এবং বাড়ির যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়। এতে আপনাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না, জাস্ট কিছু মন্ত্র আছে, মন্ত্রের দ্বারা কিন্তু বাড়ির বাস্তুদোষ অতি সহজে কিন্তু নির্মূল করতে পারবেন। আপনারা তো অনেক অর্থ ব্যয় করেছেন, কিন্তু কাজের কাজ কি হয়েছে? আদৌ কিন্তু হয়নি। আপনাদের বাড়িতে কিন্তু সেই সমস্যাগুলো আপনারা কিন্তু ফেস করছেন। এখান থেকে মুক্তির উপায় কি, সেটা নিয়ে আজকের বিষয়বস্তু, এবং আপনাদেরকে বলবো কি উপায় করলে এখান থেকে অতি সহজে আপনারা মুক্তি পাবেন। আমার এই ইউটিউব ভাইদের বলছি, অবশ্যই ভিডিওটি ফলো করবেন এবং ভিডিওটি দেখবেন, এবং আপনারা যে দেখবেন এর থেকে আপনারা অনেক কিছু সুফল পাবেন। তাহলে শুরু করছি আজকে অনুষ্ঠান। তাহলে একটা বাড়িতে বাস্তুদোষ কেন আসে, এটা কিন্তু আগে জানতে হবে। বাস্তুদোষ হচ্ছে এমন একটি দোষ, এটা কিন্তু যেখানে আপনারা গৃহ নির্মাণ করবেন বা কোনো ফ্যাক্টরি বা কলকারখানা সিস্টেম কলকারখানা তৈরি করবেন, সেখান থেকে সেই জায়গাটা কিন্তু আপনাদের মাস্ট দেখতে হবে, জায়গাটা কোনো দোষ আছে কি না। সেগুলো আপনারা কীভাবে প্রমাণ করবেন যে আমার আমার জায়গায় কোনো দোষ নেই? আপনারা কি করবেন? বাজার থেকে একটি পাতি লেবু কিনে আনবেন এবং তার সাথে কিছু কর্পূর দেবেন, দিয়ে ওই দুটো বস্তু কি করবেন, আপনারা যেখানে বাড়ি করবেন সেখানে কিছুটা গর্ত করবেন। গর্ত করার পর ওই দুটো বস্তু আপনি কিন্তু মুছে দেবেন। দেখবেন 3-4 দিন পর যদি ওই পাতিলেবু বা পাতিলেবু যদি না শুকায়, তাহলে তাহলে মনে করবেন আপনার বাড়িতে কিন্তু অনেক সমস্যা আছে এবং আপনার বাড়িতে কিন্তু বাস্তুদোষ অবশ্যই আছে। এরপরে কি ভুল করে, আপনারা তো বলে দিলাম বাস্তুদোষ কেন হয়। এরপরে কি ভুল করে, সেটি ভুল করে হচ্ছে আপনাদের প্রত্যেক জাতক জাতিকার একটি শুভ দিক আছে, অর্থাৎ সেই দিকে যদি আপনারা সেই মুখে যদি কোনো দরজা মেন দরজা না করেন, অর্থাৎ শুভ দিক মুখ করে, তাহলে কিন্তু সেখানে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হবে। আপনাদের ডাইনিং টেবিল, আপনাদের শোবার ঘর, যেসব জায়গা আছে সেগুলো কিন্তু সঠিক জায়গায় নেই, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি তৈরি হবে এবং বাস্তুদোষ কিন্তু তৈরি হবে। এই এর থেকে কিন্তু এই বাস্তুদোষ সৃষ্টি হয়। তাহলে এবার আপনারা ধরেন করে ফেলেছেন, অর্থাৎ আপনারা ধরেন না জেনে করে ফেলেছেন। এবার তো আপনারা তো এত অর্থ ব্যয় করে একটি একটি গৃহ নির্মাণ করেছেন, এবার আপনারা তো ওই ঘর তো ভাঙতে পারবেন না, এবং আপনারা কিন্তু বাঁচতে হবে বাড়িতে, এবং আপনাদের কিন্তু বাঁচতে হবে এবং বাড়িটাকে আপনাকে ঠিক করতে হবে। আপনারা অনেক টাকা ব্যয় করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, হোম করেছেন, যোগ করেছেন, কিন্তু কাজের কাজ কিন্তু কিচ্ছু হচ্ছে না, যেমন অবস্থা তেমনই আছে। আমার এই প্রক্রিয়া করতে কোনো অর্থের প্রয়োজন নেই, জাস্ট একটু ভক্তি করে মন দিয়ে করবেন, দেখবেন সাফল্য আপনারা পাবেনই। তাহলে কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি। কি করতে হবে আপনাদের? প্রথমে করতে হবে, এটা কিন্তু পুরো মুসলিম ক্রিয়া মন্ত্র। এই মুসলিম ক্রিয়া মন্ত্রটি কেন বললাম, এটি কিন্তু পুরো পরীক্ষিত এবং যারা করেছে তারা কিন্তু সাফল্য পেয়েছে।
তাহলে আপনাদের কি করতে হবে? প্রথমে করতে হবে আপনাদের প্রত্যেক দিন সন্ধেবেলা যখন সূর্য অস্ত যাবে পশ্চিম দিক মুখ করে, কি বললাম, যখন সূর্য অস্ত যাবে পশ্চিম দিক মুখ করে আমি জাস্ট একটি মন্ত্র বলবো। এই মন্ত্রটি জাস্ট পাঠ করবেন। আপনারা যদি মাস 2-3 পাঠ করেন অবশ্যই কিন্তু বাড়ির একটা সুফল আপনারা কিন্তু পাবেনই। এটা কিন্তু পুরো বাস্তব। আপনারা করে দেখেন, আপনারা কিন্তু সাথে সাথে কিন্তু ফল পাবেন, অবশ্যই ফল পাবেন। আপনারা জাস্ট একটু করে দেখেন, আমার এই প্রক্রিয়াটি অবশ্যই কিন্তু সাফল্য হবে। মন্ত্রটি কি হল? মন্ত্রটি হচ্ছে আল্লাহ হোক আল্লাহ পাক, আল্লাহ হোক আল্লাহ পাক, আল্লাহ কাদের গুণী, আল্লাহ কাদের গুণী, নিজ নামের বলে বাড়ির সীমানা রক্ষা কর, নিজ নামের বলে বাড়ির সীমানা রক্ষা কর। অলেখ আল্লাহ তুমি। জাস্ট এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে আপনারা বসেও করতে পারেন, দাঁড়িয়ে করতে পারেন। জাস্ট 108 বার পাঠ করবেন। এই পাঠটি আপনারা মাস 2 করে দেখবেন আপনার বাড়িতে কিছু না কিছু সাফল্য আসবেই, অবশ্যই আসবে। দেখবেন আপনাদের বাড়িতে অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছেন। এই মন্ত্রটি এত পাওয়ারফুল মন্ত্র আছে, কিন্তু এই মন্ত্রটি আপনারা সঠিক নিয়মে করবেন। এটি করতে হবে জাস্ট পশ্চিম দিক মুখ করে, আপনাদের বাড়ির পশ্চিম দিক মুখ করে আপনারা দাঁড়িয়ে করতে পারেন, বসে করতে পারেন, কিন্তু পশ্চিম দিক মুখ করে অবশ্যই করতে পারেন। আপনাদের এটা কোনো নিয়ম লাগবে না, আপনারা বিছানার উপরেও কিন্তু করতে হবে, কিন্তু মুখটা করতে হবে কি করতে হবে? পশ্চিম দিক মুখ করে। আপনারা এই মন্ত্রটি 108 বার পাঠ করুন। এইভাবে যদি আপনারা 2 মাস করতে পারেন অবশ্যই কিন্তু সাফল্য আসবে, সাফল্য আসতে বাধ্য, সাফল্য আসবে। এবং আপনারা কি করবেন? তার সঙ্গে 2টো বস্তু কিন্তু আপনারা রাখবেন। এতে কিন্তু খরচা হবে এই 100 টাকার মতো। জাস্ট দোকান থেকে ভালো জাতের কর্পূর নিয়ে আসবেন এবং 2টো গাছের শেকড় নিয়ে আসবেন। শেকড় দুটি হলো, আপনাদের বলছি, এই শেকড় দুটো একটি হলো বামুনহাটি আর একটি হলো রাহু জল্লাল। বামুনহাটি এবং রাহু জল্লাল শিকড়টি এনে আপনাদের বাড়ির সামনে অর্থাৎ মেন গেটে ঝুলিয়ে রাখবেন এবং ওই কর্পূরটি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলে আপনারা একটু জ্বালবেন, জেলে বাড়ির চারিদিকে ঘোরাবেন। আর এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে করবেন, দেখবেন অবশ্যই কিন্তু সাফল্য পাবেন। সাফল্য আসতে বাধ্য, সাফল্য আসবেই। আমার এই ইউটিউব চ্যানেলে আমি অনেক ভালো ভালো ভিডিও দেবো, যাতে যেগুলো আপনাদের কাজে লাগে, যেগুলো আপনারা কাজ করে সাফল্য পাবেন, সেই সব কিন্তু ভিডিও কিন্তু দেবো। জাস্ট আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু লাইক এবং শেয়ার করবেন। যদি আপনারা মনে করেন তবেই করবেন, আমি কিন্তু জোর করবো না। আমি কিন্তু এত ভালো ভালো মন্ত্র দিচ্ছি, এগুলো সবই কিন্তু কাঁচা মন্ত্র, কাজ হবেই। এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই করবেন। আমার ফোন নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, তাও বলছি 8918808461 আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি আপনাদের যে কোনো সমস্যা অতি সহজে নির্মূল করে দেবো। সমস্যা মানুষ জীবনে আসবেই, তাই বলে কি বাড়িতে বসে থাকলে হবে? সেগুলো কিন্তু ঠিক করতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু সঠিকভাবে যদি আপনারা ঠিক করেন অবশ্যই কিন্তু সমস্যার সমাধান হবে। মানুষের জীবনে সমস্যা আসবেই, এগুলো আসতে বাধ্য। তাই বলে কি বাড়িতে বসে থেকে কাজ হবে? হবে না। আপনারা সঠিকভাবে নিয়মগুলো পালন করুন, দেখবেন আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনারা সুখে থাকবে, শান্তিতে থাকবেন, হ্যাপি থাকবেন। এই বলে আমার শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে কাম্য করি। নমস্কার।